চলুন আজ আপনাদের নিয়ে যায় ভারতবর্ষের এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক শহর মুর্শিদাবাদ। পশ্চিমবঙ্গে অবস্থিত এই শহরটি ইংরেজ আক্রমণের আগে অবধি বাংলা, বিহার আর উড়িষ্যার রাজধানী ছিল। চলুন আজ সেই শহরটিকে ঘুরে দেখা যাক এবং তার ইতিহাস জানা যাক। আমার যাত্রা শুরু হচ্ছে মায়ের রাস্তা অবধি এগিয়ে যাওয়া দিয়ে। ভাই, বোন, বাবা আর দাদাকে নিয়েই যাত্রা শুরু হলো। বাড়ি থেকে বেরিয়েই টোটো ধরে চলে আসলাম আমাদের কাছের স্টেশন বেথুয়াডহরিতে। তারপর ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলাম। কি মনে হয় ট্রেন কি আসছে? ডাকলি ট্রেনকে? কি বলে তারপরে? ট্রেন কি বললো? বললাম গরমে কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি যান। দাদা ট্রেনকে আহ্বান করতেই ট্রেন হাজির হলো। ট্রেনে উঠে বসতেই মুখের মাসলগুলোর ব্যায়াম করার জন্য চিপস খেতে লাগলাম। তার সঙ্গে গল্প, হাসি, আড্ডা দিতে দিতে চলে এলাম মুর্শিদাবাদ স্টেশনে। ভিতরে কেমন লাগছে? এখন রোদ লাগেনি। এই হচ্ছে আজকের সাবারি আমাদের। আজকের ঘোড়ার সঙ্গী হিসাবে একটি ঘোড়া চালিত রথে চেপে বসলাম। আমার তো ইচ্ছাই ছিল ঘোড়ার গাড়িতে ফার্স্টে নামার সঙ্গে সঙ্গে তো বললাম ঘোড়ার গাড়িতে, তোরা তো টোটো বলছি। ঘোড়ার গাড়ি একটা ঐতিহ্যের ব্যাপার আছে, হাজারদুয়ারি এসে যদি হাজারদুয়ারির ঐতিহ্যের সঙ্গে না মানিয়ে চলি তাহলে কি করে হবে? ওকে তো ব্যাপার হচ্ছে আমরা এখন যাচ্ছি কাটরা মসজিদে। এখানে একটা বিখ্যাত মসজিদ। তারপর আমরা চলে এলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন কাটরা মসজিদে। আমরা এখন পৌঁছে গেছি কাটরা মসজিদে। গেটটাকে দেখো, তাড়াতাড়ি বেরোতে পারবে না। কিছু চুরি করে নিয়ে মসজিদ থেকে আমাদের নায়িকা উনি আবার রাত বেলায় টান না দেয়। তো আমরা এখন এসেছি হচ্ছে মুর্শিদ কুলি খাঁর কবরস্থান। এই যে জায়গাটা দেখছো, এটা হচ্ছে মুর্শিদ কুলি খাঁর কবর। মেন গেট মসজিদটার। মুর্শিদ কুলি খাঁর কবরটা কাটরা মসজিদের গেটের নিচে। মসজিদের ভিতরে ঢুকতেই এই যে জায়গাটা দেখছেন মাঠের মতো, এইখানে নাকি তখনকার সময় একসঙ্গে 2000 লোক নামাজ পড়তো। মসজিদের গম্বুজগুলো ভূমিকম্পের কারণে ভেঙে গেছে, কিন্তু এই মসজিদটা এখনো বয়ে নিয়ে বেড়াচ্ছে ইতিহাস। মসজিদ দেখা শেষ হলে আমরা বেরিয়ে চলে এলাম আমাদের রথ যেখানে দাঁড়িয়েছিল সেইখানে। রথে উঠে আবার বেরিয়ে পড়লাম আমাদের সেকেন্ড ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এখন আমরা যাচ্ছি হচ্ছে ফুটো মসজিদে। এটার হিস্ট্রি আছে। এই হিস্ট্রিটা বল, জানিস কিছু? হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে যখন কি বলে ওই সেই দিনে দিনে মানে হঠাৎ করে প্ল্যান হয়েছিল মসজিদ বানানোর, দিনে দিনে বানিয়ে দিয়েছিল একটা মসজিদ। ও মানে সেই হিসাবে রেকর্ড রয়েছে, এটাই একমাত্র দিনে দিনে বানিয়েছে মসজিদ। ও মানে একদিনে তৈরি, মানে একবারেই তৈরি। এই যে সেই মসজিদটা, এটা মনে হয় পিছনটাই, এটা হচ্ছে পুজো মসজিদ। তো পুরোই ধ্বংস হয়ে গেছে। এই যে মসজিদটা দেখছেন, এই মসজিদটা নাকি নবাবের আদেশে একদিনে তৈরি হয়েছিল। হ্যাঁ, এটাই তো হচ্ছে গেট। পাহাড় দেখুন কোথাতে উঠছে। তাড়াহুড়োয় তৈরি হয়েছিল বলে এই মসজিদটা নাকি সম্পূর্ণ হয়নি। জানো তোমরা উপরে ফুটো বলে প্রত্যেকটা গম্বুজ কমপ্লিট হয়নি, তাই মানে এক রাতে শুরু হয়েছিল কিন্তু কমপ্লিট হয়নি। বুঝলাম। ওই দেখো একটা ফুটো। লোকাল লোকজন গম্বুজের ফুটো দেখে এর নাম দিয়েছে ফুটো মসজিদ। চল 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 গাইস, আমরা এখন উঠে যাচ্ছি। এইখান দিয়ে আমরা ঘুরে আসলাম। ওই দেখো তারা আসছে ফুটো মসজিদের ছাদে। এখন আমরা সাবধানে সাবধানে। তো কিছু বলবেন কেমন লাগছে উপরে এসে? উপরে এসে নিজেকে বড় লোক লাগছে। আমরা এই যে ফুটো মসজিদের উপরে দেখি, আমি সাবধানে ভাবতে অব্দি পারবি না যে কখন একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাবে, কারণ পুরো সব কিছু পুরোনো। হ্যাঁ, মাটিগুলো দেখো কতটুকু ছোট রাস্তা, এখান থেকে পড়া মানে একদম পুরো নিচে। এই দেখো গম্বুজের ভাঙা অংশটা ছিল, তার থেকে নিচে দেখো বাবা বসে গেছে বসি বাসতে। ফুটো মসজিদ ভ্রমণ করে আবার উঠে বসলাম ঘোড়ার গাড়িতে। আমরা টাঙ্গায় উঠে গেছি। এখন আমরা যাচ্ছি কাঠগোলায়। হ্যাঁ, এখন যাচ্ছি আমরা কাঠগোলা। ওই তো জগৎ শেঠের বাড়ি, যেটা বললাম। ভালো একটা জায়গা, অ্যাস্থেটিক লাগে জায়গাটা। হ্যাঁ, আমারও সেই লাগে জায়গাটা। মানে হাজারদুয়ারি থেকে ওটা ভালো লাগে, শান্তশিষ্ট থাকে, লোকজন বেশি থাকে না, সেই জন্য ওটা ভালো লাগে। আর ওখানে মন্দির নাকি যেন একটা আছে না ওই সাইডটায়। হ্যাঁ, পুকুরের সামনে যে সেই পদ্ম ফুলের মতো করা হ্যাঁ মন্দির তো ওটা। এটা হচ্ছে জগৎ শেঠের বাড়ি গিয়ে এখানে সানাই টানাই হয়তো বাঁচত ভিতরে। অবশেষে চলে আসলাম বাংলার এক বিখ্যাত ব্যাংকারের বাড়িতে। টিকিট কেটে ফার্স্টে দর্শন করলাম সুড়ঙ্গ পথ। লোকে মুখে শুনলাম এই সুড়ঙ্গ পথ নাকি ভাগীরথীর সঙ্গে কানেক্টেড। আর এইটা হচ্ছে এখানকার বিখ্যাত প্যালেস কাম মিউজিয়াম, যার অ্যাস্থেটিক কালার আর আর্কিটেকচার দেখে মুগ্ধ হয়ে হাঁটতে হাঁটতে এই বাগান বাড়িটার ভিতরে ঢুকতেই চোখে পড়লো একটা মন্দির। কাছে যেতে বুঝতে পারলাম এটা একটা জৈন মন্দির। জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ এখানে পূজিত হয়। জগৎ শেঠের বাড়ি ঘোরা শেষ করে চলে আসলাম জগৎ শেঠের মিউজিয়ামে। এর মধ্যে আছে জগৎ শেঠ ও তার বংশধরদের ব্যবহৃত জিনিসপত্র এবং তাদের রক্ষীদের অস্ত্রশস্ত্রের ভান্ডার। যেহেতু এই মিউজিয়ামের মধ্যে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই আপনাদের দেখাতে পারলাম না। জগৎ শেঠের মিউজিয়াম দেখে বেরিয়েই শহরটাকে ভালো করে দেখতে দেখতেই
হঠাৎ চোখে পড়ল নছিপুর রাজবাড়ি। আমাদের হাতে সময় কম থাকায় আমরা ভিতরে ঢুকে দেখতে পারলাম না। আপনারা যদি কখনো আসেন তাহলে অবশ্যই এর ভিতরে ঢুকবেন। তারপর চলে এলাম মির্জাফর ও তার বংশধরদের কবরস্থানে। এই কবরস্থানে সব থেকে আকর্ষণীয় কবর হচ্ছে মির্জাফরের কবর। তো এটা হচ্ছে মির্জাফরের কবর। মির্জাফরের কবর দেখতে না দেখতেই আমাদের সারথি বললেন, চলো তোমাদের নিয়ে যায় জীবন্ত কবর দেখাতে। তারপর চলে এলাম জীবন্ত কবর দেখতে হাজি মুন্নিসা বেগমের। তো এই যে হচ্ছে কবর। হাজি মুন্নিসা বেগম ছিল মুর্শিদ কুলি খাঁর মেয়ে, তাকে নাকি জীবন্ত কবর দেওয়া হয়েছিল। কবরস্থান দর্শন শেষ হলে আমরা চলে এলাম আজকের সব থেকে আকর্ষণীয় জায়গা হাজারদুয়ারি প্যালেস। হাজারটা দরজা থাকায় এই প্যালেসটার নাম হাজারদুয়ারি। এই প্যালেসের ভিতরে মিউজিয়াম আছে, যাতে রাখা আছে নবাব আমলে ব্যবহার করা জিনিসপত্র, তাদের কিছু অয়েল পেন্টিং, হাতের দাঁতের তৈরি আসবাবপত্র। মাঠটা রয়েছে, সেই মাঠের মধ্যে একটা মসজিদ টাইপের ছোট্ট একটা বিল্ডিং রয়েছে, এই যে সাদা যে দেখা যাচ্ছে। এইটা হলো যে মক্কার যে মাটি, সেই মাটি নবাব নিজে এখানে নিয়ে এসেছিলেন, নিয়ে এসে এখানে এই জায়গাটা প্রতিষ্ঠা করেছিলেন, এই মসজিদটা প্রতিষ্ঠা করেছিলেন। এই হলো হাজারদুয়ারি। হাজারদুয়ারির একদম ঠিক উল্টো দিকে রয়েছে ইমামবাড়া। এটা ইমামবাড়া মসজিদ, যেটা অ্যাকচুয়ালি সবসময় খোলা থাকে না, ম্যাক্সিমাম টাইম বন্ধই থাকে, মহরমের সময় খোলে। আমি কখনো এসে এটাকে খোলা পাইনি। আমি দুবার এসছি এর আগে, প্রত্যেকবার হাজারদুয়ারি থেকে ঘুরে চলে গেছি, কারণ এটা বন্ধ থাকে। এই ফার্স্ট টাইম আমি এসে দেখছি এটা খোলা। তো কাকা এখানে গেট সামলাচ্ছে। আমরা এই দরজা খোলা দেখে ভেবেছিলাম এর ভেতরে ঢোকা যাবে, কিন্তু ঢোকা যাবে না। কাকা বললেন যে এখানে শুধুমাত্র, আমিও এটাই জানতাম যে এটা শুধুমাত্র মহরমের সময় খোলা থাকে, তো এখানেও সেটাই লেখা রয়েছে। আর কাকাও সেটাই বললেন যে ভেতরে ঢোকা যাবে না। এখানে এই যারা আসা যাওয়া করছেন তারা এখানকার স্থানীয়, তাই তো? আমাদের এখনকার মতো হাজারদুয়ারি এক্সপ্লোর করা শেষ। তো আজকের মতন এখানেই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।